প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই বন্ধ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পক্ষ থেকে। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে প্রথম দিন তোমাদের সামনে গণিত বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। গণিত বা অঙ্ক বিষয়টা মাথায় আসলে আমরা অনেক বই পেয়ে যাই, ভীতি আসে। অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ গেম। তো যাই হোক, এই গণিত বিষয়ে আলোচনা করতে হলে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। অঙ্ক কী, সংখ্যা কী, ভগ্নাংশ কী ইত্যাদি। গণিত সহজে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে সিলেবাসে গণিতের 4টি অংশ রয়েছে। 1 পাটিগণিত, 2 বীজগণিত, 3 জ্যামিতি, 4 পরিসংখ্যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক কি কে বলতে পারবে তোমরা? আমি জানি তোমরা বলতে পারবে, তবু আমি বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শোনো। অঙ্ক হচ্ছে হিসাব নিকাশ কাজ করার জন্য আমরা দৈনন্দিন যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করে থাকি, একে বলা হয় অঙ্ক। গণিতে মোট 10টি অঙ্ক রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 10টি অঙ্কের মধ্যে কিছু সার্থক অঙ্ক রয়েছে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে সার্থক অঙ্ক। গণিত আমাদের করতে হলে আরও অনেক কিছু জানতে হয়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপরে গণিতে আরও কিছু জানতে হবে আমাদের সংখ্যা কী। অঙ্ক দিয়ে এক বা একাধিক অঙ্ক নিয়ে যে গঠিত হয় সেটা হচ্ছে সংখ্যা। যেমন 1, 10, 50, 100, 1000, এভাবে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি সংখ্যা আমরা তৈরি করতে পারি। প্রিয় বন্ধুরা, আরও আছে আমাদের জানার দরকার, এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে ভগ্নাংশ সংখ্যা পাওয়া যায়। ভগ্নাংশ তোমরা জানো কি? যে সংখ্যায় হর এবং লব থাকবে। ভগ্নাংশ আবার কয়েক প্রকার আছে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও যে জানা প্রয়োজন গণিত শিখতে গেলে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, বলতে পারবে? আমি জানি তোমরা সবাই বলতে পারবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। দেখতে পাচ্ছ বোর্ডে একটি প্রশ্ন রয়েছে, যে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটার আলোকে আমরা কিছু সমাধান করব। মেসেজ বা বানিয়ে দিতে চাই, আমাদের এই মেইন বইটা হচ্ছে অল ইন অল। পরীক্ষার যত প্রশ্ন আসবে এই মেইন বই থেকে তোমাদের আসবে। সেজন্য আমাদের যে পাঠ করতে যাব সে পাঠে মেইন বইয়ের অঙ্কগুলো আমাদেরকে করে নিতে হবে। এই মেইন বই আমাদের প্রথম রয়েছে সংখ্যায় লেখ, কথা দেওয়া আছে, এগুলো সংখ্যায় লেখ। দ্বিতীয় নম্বর রয়েছে অনেকগুলো গুচ্ছ প্রশ্ন রয়েছে, সেখানে আছে সংখ্যায় লেখা আছে, বলা হয়েছে কথায় লেখ। তারপরে 3 নম্বর আছে সংখ্যাগুলো স্থানীয় মান বের করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা এই প্রশ্নগুলো লিখতে পারবে এবং জানো। আমরা সমাধান করছি 4, 5,
1, 2, 8, 9 এবং 7 অঙ্কগুলো ব্যবহার করে আমি এর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমাদের উদ্দীপকের অনেকগুলো কমা দিয়ে অঙ্ক দেওয়া আছে। এগুলো যদি আমি এখানে প্রথম নিয়ে আসবো, এখান থেকে 1, 2, তারপরে আছে ছোট সংখ্যা 4, তারপরে 5, 5-এর পরে রয়েছে 7, তারপরে 8, তারপর 9। ক নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা সংখ্যায় বলতে চাই 12,45,789। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। আমরা এখন চলে যাই দ্বিতীয় প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4, 5, 1, 2, 8, 9, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে, তোমরা লক্ষ্য করো এর আগে প্রশ্ন ছিল ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠন করো। তো এখন আমরা বড় সংখ্যাটা নিয়ে আসবো এখানে 9, তারপরে 8, 7, 5, 4, 2, 1। তাহলে দেখো বন্ধুরা বড় সংখ্যা হয়ে গেছে। তো যদি আমরা সংখ্যাটা বড় করে বলতে চাই 98,75,421। এই অঙ্কটা আমরা কথায় লিখব। কথায় আর 421। দেখো প্রিয় বন্ধুরা, কটা হচ্ছে 98,75,421। তো আমরা পেয়ে গেলাম খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব উদ্দীপকের সৃজনশীলের 3 নম্বর প্রশ্নে সমাধানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3 নং গ নম্বর যে প্রশ্ন ছিল সেই আলোকে আমরা সমাধান করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গণিত এখানে বৃহত্তম অনুযায়ী এবং ক্ষুদ্রতম, আর তোমরা এই দুটি এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ। এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 9, 8, 7, 5, 4, 2, 1 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1, 2, 4, 5, 7, 8, 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, আমাদের গ নম্বর প্রশ্ন ছিল উল্লিখিত অঙ্কের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা প্রথমে 8, শেষে থাকবে 8, শেষে থাকবে 7। আমরা এখন তৈরি করছি। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের আলোকে আমাদের সমাধানে চলে যাচ্ছি। তোমরা সবাই লক্ষ্য করো, এই বৃহত্তম সংখ্যা প্রথমে 8 থাকবে এবং শেষে থাকবে 7। 8, 5, 4, 2, 1, 7। তাহলে লক্ষ্য করো এই সংখ্যাটা এখানে প্রথমে আসলো কি 8 এবং লাস্টে ছিল কি 7।
এখন আমাদের বলছিল ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্রতম গঠিত সংখ্যা এর প্রথমে থাকবে 8 এবং শেষে থাকবে 7। 8, 1, 2, 4, 5, 9, 7। তোমরা সবাই খাতায় তুলে নাও। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের এর সমাধানগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই সৃজনশীল যে প্রশ্ন ক, খ, গ এই 3টে অঙ্ক করেছি, এগুলো তোমরা বাড়িতে বেশি বেশি চর্চা করবে। আজকে এই ক্লাস তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে। তোমরা সবাই বাড়িতে বেশি বেশি গণিত চর্চা করবে, তোমরা সবাই বাড়িতে বেশি বেশি অঙ্ক করবে, গণিত চর্চা করবে। আশা করি তোমরা সবাই আজকে এই ক্লাসে অনেক বেশি উপকৃত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।